ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, শুধু ধোলাই চলবে, ধোলাই। তাতে এমনি তো অনেক জায়গায় টাকা দিই, আপনাদের পানি গোবরাও টাকা দিই, বাকি রয়েছে। পাশে ৮০০ বলে একটা গ্রাম আছে না, ও টাকা বাকি, ঠিক আছে। ওদের বিরুদ্ধে বলেছিলাম বলে দেয়নি, তা আমি ওতে কিছু মনেও করি না। তার কারণ বাকি থাকলে হালকা তার পেমেন্ট হবে, দুনিয়ায় নয়, হাসরের ময়দানে। কারণ ন্যায় ন্যায্য কথা বলার জন্য যদি ওদের রাগ হয়, তাতে আমার কি আছে, কোনো ব্যাপার না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি আপনার সামনে কি কথা বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে। না না না, আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের বক্তব্য। ও সাদ্দাম হোসেন, আমরা নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু তোমরা বলছো কোরআন বলেছে নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এমন ছেলে আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলছে, মুখে বড় বড় দাড়ি রেখে তসবিহ গবস 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 করে টিপছে। তার বড় ফতোয়ায় অন্ধকার, তার বউ ফতোয়া দিচ্ছে, গোটা পাড়া কেঁপে যাচ্ছে, অথচ মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না। আর আমাদের মতো যদি হুজুরকে দাওয়াত করে বলে হুজুর সালাম আলাইকুম, দোয়া করবে, ব্যবসা ভালো চলছে না, কবিতে পোকা লেগেছে, ব্যবসায় লস হচ্ছে, ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুর নিয়ে আসবো। কার নিয়ে আসবে? আমার বাপ আমজাদ হোসেন, তাকে যদি কবর থেকে তুলে নিয়ে আসেন দোয়া কবুল হবে না। কেন কেন কেন? খোদ যদি কাবা শরীফের ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে এসে এই ধান্যকুড়িয়া নদিয়া গ্রাম, তাই তো ধান্যকুড়িয়া নদিয়া, এখানে যদি বসিয়ে বসিয়ে এক বেলা কাঁদানো হয়, একদিন কাঁদানো হয়, এক মাস কাঁদানো হয়, এক বছর কাঁদানো হয়, তারপরও তার দোয়া ওই ছেলেটার জন্য কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো গাড়ি দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কবুল হওয়া দূরে যাক, বরঞ্চ মাথায় বাত পড়বে, বাজ পড়বে কার? যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। কবুল হওয়া দূরে যাক, বরঞ্চ মাথায় বাজ পড়বে, কোন হুজুরের দোয়া কবুল হবে না। এমন অনেক ছেলে আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ হাড়োয়ার মাজারে গিয়ে জুম্মার নামাজ পড়ে। এমন ছেলে আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ বসিরহাটে গিয়ে দেখবেন জুম্মার নামাজ পড়ে মাওলানা বাগে গিয়ে। এমন ছেলে আছে বাপের ওষুধ কেনার টাকা দেয় না, বাপকে বাপ বলে পরিচয় করে না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত, হুজুরের হাতে নজরানা দেওয়ার জন্য ব্যস্ত, বাপ মার সাথে আলাপ করে না, আজমিরের হাড়িতে গিয়ে টাকা দিচ্ছে। কেন? আজমিরের হুজুর কি বলেছে? আমার হাড়িতে টাকা দাও, খাবে কারা? যত মাজার আছে ওদিক যে মাজারগুলো শিরক বেদাত হয়, অধিকাংশ মাজার কমিটি হলো বোতলখোর, কথা ঠিক কি না? তাহলে টাকাটা দিলে খাবে কেডা? মাজার কমিটিলে ভোগ করবে। মাজারে টাকা দেওয়ার দরকার নাই, বাইরে যারা বসে আছে তাদের দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সেখানে যাওয়ার আগে তোমার মা ছোট ছেলের বারান্দায় বসে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ছটপট ছটপট করছে, প্রেসারের ওষুধ কিনবে টাকা পায় না, সুগারের ওষুধ কিনবে টাকা পায় না, ওষুধের খালি কৌটোটা নিয়ে, ওষুধের যে আপনার পাতাটা নিয়ে ঘুরছে, দুটো টাকা জোগাড় করতে পারলে প্রেসারের ওষুধটা কিনে খাবে, অথচ তার বেলা 100 টাকা জোটে না, অথচ হুজুরের মাজারে গিয়ে 2000 টাকা হাড়িতে দিচ্ছে। এরকম ডিজিটাল শয়তান আছে না নাই? কোন হুজুর বলেছে? কোন হুজুর বলেছে? না 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 না, আমি সাদ্দাম হোসেন যখন বলেছি মাথায় বাজ পড়বে, প্রমাণ তো নিশ্চয়ই দেব, অবশ্যই শুনতে থাকুন। অনেকে বলে হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়। এই ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, তাকে আমার বাপ বলে স্বীকৃতি দিতে হবে কি হবে না?
বাপ জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, ওই বাপকে বাপের মর্যাদা দিতে হবে, মাকে মায়ের মর্যাদা দিতে হবে। তুমি ওই বাপ আর মাকে অ্যাভয়েড করতে পারো না, পারো না, পারো না, পারো না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপকে হাত তুলে দোয়া করতে হয় না, হাত তুলে বদদোয়া করতে হয় না। বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। দোয়া দোয়া দোয়া। বাপ মার সাথে খারাপ ব্যবহার করে ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, তসবিহ পড়ুক আর জিকির করুক, যে পীরের মুরিদ হোক আর যে মাজারে যাক, ওর মাথায় বাজ পড়বে, প্রমাণ তো আমাকে দিতে হবে। চলুন টুকটুক করে এগিয়ে যাই। বুখারী শরীফের riwayতের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বুখারী শরীফের riwayতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে থাকে। বেটা আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা, আর মা হলো সাধারণ একজন মহিলা। পাশের ঘরে শুয়ে আছে। গভীর রজনীতে মা চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো, কিন্তু ছেলেটা তখন নামাজ পড়ছে। গভীর রাতের কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো, কিন্তু তখনও ছেলেটা নামাজের নিয়ত করে আছে। মনে ভাবলো নামাজ শেষ করব, মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মা চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো, তখনও ছেলে নামাজে ব্যস্ত, নামাজে ব্যস্ত। এমন চলতে চলতে আবার কিছু সময় পরে মা বলছে বেটা একটু পানি খাবো, তখনও ছেলে নামাজ পড়ছে। ছেলের মনের ইচ্ছে হলো আমার মায়ের জন্য আমি একটু পানি নিয়ে যাব আমার নামাজটা শেষ করে। কিন্তু মা রাগান্বিত হয়ে বললেন আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমাকে এক গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলেটা নামাজ শেষ করেছে, টুক 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 করে নামাজটা শেষ করার পরে আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছে মা জননী গর্ভধারিণী, মা জননী গর্ভধারিণী। মা তো সাড়া দিচ্ছে না, কারণ ঘুমিয়ে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে আর নাও মুআখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, আর কোনো সাড়া শব্দ নাই। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও মুরব্বীরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন চলতে 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 ছেলেটা যখন নিজের ঘরে চলে আসলো, মায়ের সাড়া পেল না। আস্তে করে দরজা খুলে বাইরে গেল, চলে নিজের ঘরে ঢুকে দরজাটা লক করে দিল। আর যখন দরজা লক করে দিয়েছে, দরজা লক করে দেওয়ার পরে ভিতরে টুক 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 করে ইবাদত করছে অথবা বিশ্রাম করছে। নিজের ঘরে দরজা বন্ধ করা, হঠাৎ কে যেন এসে দরজায় আওয়াজ দিচ্ছে। কে? বলছে আমি। কে তুমি? বলছে আমি। দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরী। সে বলছে ওগো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, একই কথা বলছো, বেরিয়ে যাও বেরিয়ে যাও। দূর করে যখন তাড়িয়ে দিচ্ছে, তখন মেয়েটি বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। কিন্তু আল্লাহর আবেদ বান্দা বললেন দূর হ, বেরিয়ে যা। যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ দেখেন কি দেখেন না। বেরিয়ে যাও বেরিয়ে যাও। যখন তাড়িয়ে দিচ্ছে রে, ওই মেয়েটা চলে আসার পথে পাহাড়ের পাদদেশে একজন ছাগল চরানো রাখাল শুয়েছিল। তাকে গিয়ে বলা হচ্ছে ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। ছাগল চরানো রাখাল বলল
তুই তো একজন পতিতা, টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দিস। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তখন মেয়েটি বলল, তোর জন্য ধামাকা অফার, লাগবে না কোনো টাকা, তোর পকেট থাক ফাঁকা, চলে আয় আজকে দিনের জন্য তোর জন্য অফার। ছাগল চড়ানো রাখা আর ওই মহিলা দুজন মিলন করলো, মেয়েটি বাড়িতে চলে গেল। কয়েক মাস অতিবাহিত হলো, আস্তে আস্তে মেয়েটির পেটটা উঁচু হচ্ছে, অর্থাৎ গর্ভে বাচ্চাটা দিন বাড়ছে, পেটে বাচ্চা চলে আসলো। এমন চলতে চলতে কিতাবের মধ্যে এসেছে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। পাড়ার মানুষ বলতে লাগলো, হায় 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 হায়, অমুকের মেয়ে অমুক এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চার বাপটাকে বলো বলো বলো, একটু জানার দরকার। দেখবেন গ্রামে কিছু এমন মুখ্যমন্ত্রী আছে, এমন কিছু আপনার দেখবেন আইবি রিপোর্টার আছে, পাড়ায় কিছু একটা ঘটে গেলে একদম সারা পাড়া মুহূর্তের মধ্যে করে দেয়, আছে না নাই? মানে টোটো গাড়ি, টোটো ওই যে ব্যাটারি মোটরসাইকেল না, একটু চার্জ দিলে যায়, তা দুটো খায় দায় শোয় ওঠে, আবার পাড়ার ভিতর ঘরে শুধু এই হয়। মানে দুটো খাওয়া দাওয়া করে যে একটু বিশ্রাম নিয়ে চাঙ্গা হয়ে যায়, মোড়ের মাথায় গিয়ে কথা, তার সাথে তার কথা, এর সাথে, মানে দুনিয়ার শুধু গিবত গিল্লায় ব্যস্ত। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? অথচ সারা জীবন শুনছি গিবত করা আর মরা ভাইয়ের কি গো জানেন না, গোস্ত খাওয়ার সময়। অথচ আমরা দিন যাচ্ছি বুঝছি এই যেন বিনা তেলের একটা গাড়ি। এটা নারীদের সংখ্যাটা যদিও বেশি এই কাজে, আর মেয়েরা দেখবেন অল্পতে খুব মানে সন্দেহ করে, ওর দিকে চেয়েছে দুটো কথা এখানে গল্প করবেন, ওর গেলি বলবে আমার নামে কি বলো, সত্যি কথা বলো, কিন্তু কিচ্ছু না। মেয়েদের একটু মনের দোষ বেশি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটাকে ডেকে বসিয়ে মোড়ের মাথায় জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা মহিলা, ও মহিলা মহিলা, বলো বলো বলো, তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বলতে হবে, বলতে হবে। মহিলা বলতে চায় না, জোর করা হচ্ছে। কেন বলেন? গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। যদি বিচার হয় দেখবেন দাদা দুতলায় বসে গোপনে গোপনে টাকায় সেটিং হয়ে যায়। আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে মোড়ের মাথায় বিচার হয়। যদি আমাদের বাড়ির কোনো মেয়ে মিন্টু পার্কে যায় গে ঘরে, গরিবের মেয়ে হলে কেউ দেখলে হলে কেলোর মেয়ের ভাব দেখলি মাথা খারাপ, কিরম করে গুদ দিল জানিস। আর যদি বড় লোকের মেয়ে একজন কেউ যায়, কেউ দেখে, যদি পাড়ায় এসে বলে চুপ কর, ওর বাপের ব্যাপার আলাদা, 3 তলা বাড়ি, 2-3টে গাড়ি, ওদের কথা বলিস কেন? ওই জন্য বলেছি বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। ও গ্রামের বিচারক শুনে রেখে দেন, যারা যারা ন্যায় বিচার করবে হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ হবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। ওই দিন মাথার উপরে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আমার আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। যারা ন্যায় বিচার করবে তাদের মাথার উপরে আমার আল্লাহ ওই ছায়া দান করবে, একটু বলুন সুবহানাল্লাহ। আর যারা নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময়, বংশের বিনিময়, টাকার বিনিময় বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, দুনিয়ায় লোক সামনে দেখলে বলে দাদা, আর পিছন ঘুরলেই বলে পুরো ওয়াজাব, বলে না বলে না? ও ছেলেরা, হলো জওয়ান যুবকেরা, তখন কবরে যাওয়ার পরে মার কয় প্রকার কি কি পুরো উদাহরণ সহ চলবে, পুরো উদাহরণ সহ চলবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ওই মেয়েটিকে খুব যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, এমনি লোকজন কম, আবার যদি দুটো বেগুন ঝরে যায় গন্ডগোল না।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই মেয়েটি বলে ফেললো এই পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ পৃথিবীর অন্য কেউ নয়, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর আবেদ বান্দা আছে, যার নাম জুরায়েদ, পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। কথা সত্য না মিথ্যা? এর বাচ্চার বাপ তো ছাগল চড়ানো রাখাল, কিন্তু নাম হলো কার? আল্লাহর ওলি। তার মানে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর, বিয়ে হলো সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। মনে রাখবেন আমি কি বলেছিলাম, মাথায় বাজ পড়বে, মনে আছে? প্রমাণ তো দেবো, অপেক্ষা করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ব্যবসা ভালো চলে না, ওর জন্য তাবিজ লায়, তাবিজ। ওর বউ কোরআন শরীফ পড়তে পারে, শোকেসে রেখে দিয়েছে, 8 বছর ছয় না, ও তাবিজ লে ব্যবসায় উন্নতি করবে। এরম ডিজিটাল মুসলমান আছে না নাই? বাড়ি বাপ বসে রয়েছে, পায়ে হাত দেয় না, বুড়োর পায়ে নাকি হাত দেয়, আর হুজুরে এসে হুমড়ি খেয়ে যাচ্ছে, যেন বুড়ো আঙুলটা চুষলি ভালো হয়, বুড়ো আঙুলটা চুষে যেন সাদা করে দিলি ভালো হয়। হুজুরে বলে আব্বা পাগল, পাগল, পাগলা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে এমন করে যখন লোকে বলল হায় হায় মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন মনে করতাম হুজুর, ও তো দেখছি পুরো খেজুর, মনে করতাম শর্মা, এখন তো দেখছি খোরমা, মনে হতো আতর, বড় পা পর্যন্ত জামা, এখন তো দেখছি পাথর। চল চল হুজুরের 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে একদল লোক গিয়ে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করে শুরু করে দিয়েছে। হুজুর বলছে বাবারা বাবারা কি অপরাধ করেছি বলো, মারতে যাচ্ছে। কি অপরাধ করেছি বলো, মারতে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তি প্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বলল তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, হুজুর এই কাজ করেছে, প্রমাণ দিতে পারবি? ওরা বলছে বেশি গজগজ করো না, সরে যাও। মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। যার পেটে বাচ্চা সে সব সময় বলবে সাচ্চা, তার পেটে বাচ্চা আছে সে কি মিথ্যা কথা বলতে পারে? ওই তো সেই মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। কিন্তু গ্রামের শান্তি প্রিয় মানুষ যারা, তারা বললেন আমরা হুজুরকে একটু ডেকে নিচ্ছি, জিজ্ঞাসা করছি। গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জিনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ, আমি আল্লাহর নামের কসম করে বলছি আমি জিনার সাথে যুক্ত নয়। এরা এসে বলল হুজুর তো এই কাজ করেনি, তোরা প্রমাণ দে। এরা বলল হুজুরকে প্রমাণ দিতে বল, হুজুর এই কাজ করেনি। লক্ষ্য রাখুন, যাদের মনের ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে, তারা কখনো ওই ধরনের কাজ করতে পারে না। আর যদিও ভুল করে কখনো শয়তানের ধোকায় কেউ করে ফেলে, ভুলটাকে স্বীকার করে কি করে না? রাসূলুল্লাহ বসে রয়েছেন মসজিদে নববী শরীফে, রাসূলুল্লাহ বসে রয়েছেন, একজন জিনার সম্পর্কে বয়ান চলছে, বক্তব্য চলছে, আপনার বক্তব্য চলছে। যে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন যুবক উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না। যুবকটা বললেন আমি জিনা করেছি। নবী বললেন আমি বিশ্বাস করি না। আবার আল্লাহর নবী বললেন তুমি যখন জিনা করেছো কোন মানুষ কি সাক্ষী আছে? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন তাহলে আমি বিশ্বাস করি না। যুবকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর নামের শপথ করে বলছি আমি জিনা করেছি। তখন আল্লাহর নবী বললেন এখন যে আমি জিনার উপরে যে বক্তব্য দিচ্ছিলাম, নসিহত করছিলাম, তুমি কি শুনোনি? তো কি শাস্তি হতে পারে? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক কবর গর্ত খুলে পাথর মেরে মেরে নিক্ষেপ করা হবে, তাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করা হবে। বলছে তুমি কি শুনোনি? বলছে হ্যাঁ শুনেছি। বলছে তাহলে তুমি এমন কথা কেন বলছো? তোমার কি ভয় লাগছে না? যুবকটি বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আযাব ভোগ করার থেকে দুনিয়ার বুকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি নিতে আমি কোনো পিছু পা হব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
যে জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো না, কোরআনের বিধান অনুযায়ী যদি দুনিয়ায় আমার শাস্তি হয় তাহলে আমার বিশ্বাস জাহান্নামের শাস্তিটা হালকা হবে। ছেলেটার মনে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে না নাই? আর আমার গ্রামের কেলো জেনা করে ধরা পড়েছে, বিচার হয়ে 1.5 লাখ টাকা জরিমানা। ও ঠিক মেন লোকের 50,000 দিয়েছে, দিয়ে বলছে কেসটা চেপে দাও, খুব ডিস্টার্ব করলে তখন বলছে বে করে লেদেন। ওরে একটা ওই সুন্দরবনে বেড়াতে লেগে বাঘের কাছে নাস্তা করতে দিয়ে দিয়ে এদিক ওদিক করে বউটা ডিভোর্স ছাড়ান কালান সবকিছু দিয়ে বলছে বাবা বিয়ে ধরা পড়ার পরে বিয়ে দিতে চাইছে, বিয়ে করবে না, হচ্ছে প্রমাণ কর আমি জেনা করেছি। অথচ ভালো করে খবর নেন, ও আবার মসজিদের হয় সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়াল্লি, জারকের ছেলে বা ভাইপো। অথচ ও একজন গ্রামের প্রভাবশালী লোকের ছেলে বা ভাইপো হওয়ার জন্য ওর বিচারটা সঠিক হয় না। কথা ঠিক কিনা? তবে আপনাদের গ্রামের এরকম ঘটনা নেই। যা বলছি বেড়া চাপাটা পার করে কোনো জ্যামে ট্যামে পড়া যাবে না। কারণ ওই যে কাউকে পাড়ার মুখ থেকে যা জ্যাম শুরু হয় না, প্রায় কার্তিকপুরের ধার পর্যন্ত অম্বিকানগর, তো অত জ্যামে ট্যামে পড়া যাবে না। এ গ্রাম একদম সোনার চাঁদ গ্রাম, বুঝতে পারছেন না লোকের কন্ডিশন দেখে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বি নবাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি কথা বেশি বাড়াবো না। এদিকে শুধু যুবকদের কথা বলছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে জেনার বিষয় যুবকদের কথা একটু টেনেছি, আর বাড়াবো না। এখনো খানিকটা কথা আছে। খৌফ ইলাহি যাদের মনে একবার ঢুকে যায়, তারা অন্যায়টাকে অন্যায় বলে মানতে দ্বিধাবোধ করে না। আরেকটা প্রমাণ দিচ্ছি, যদিও কেতাবটা উর্দু কেতাব, ওই কেতাবের মধ্যে এসেছে একজন ব্যক্তি ছিল, ব্যক্তিটির নাম হলো আব্দুস সালাম। ওই ব্যক্তিটার ব্যবসা ছিল শিকারি করা। যেমন অনেকে দেখবেন এরকম সেই চাম দিয়ে মেরে মেরে পাখি শিকার করে না, তো ওই ব্যক্তিটার নেশা ছিল তীর মেরে মেরে হরিণ শিকার করা। তো দুটো বাচ্চা, বাপ মা আর স্ত্রী, আরো মোট 6 জনের সংসার, খুব গরিব। তো যখন হরিণ শিকার করতে বেরিয়েছে, তীর মেরে মেরে লাগেনি। অনেকে জাল ফেলতে ফেলতে বলে না এই শেষবারের মতো ফেলছি, হয় হবে না হয় না হবে, লোক বলে না। তা সারাদিন ঘুরে ঘুরে যখন তীর মারছে, লাগছে না, তা লাস্ট বলছে এই শেষবারের মতো মারছি, হলে হবে না হলে বাড়ি চলে যাবো। তা যখন তীরটা মেরেছে, হরিণটা পালিয়েছে, তীরটা উড়ে একদিকে চলে গেছে। ওই তীরের সন্ধান করতে করতে গিয়ে দেখছে একটা বয়স্ক মানুষ তার বুকে লেগেছে। মায়েরা কথা বলো না, মা আল্লাহর রাস্তে কথা বলো না, একটু চুপ করো। তা তীরটা যখন বুকে লেগেছে, পড়ে ছটফট করছে। আপনি আমরা হলে পালাবো না বলেন একটা কথা, পালাবো, সচরাচর ভয় থাকবে। ওই ব্যক্তিটা কাছে গিয়ে বলছে, চাচাজি আমার তীর আপনার লেগেছে, আপনি একটু পানি খাবেন? আপনি যদি মারা যান, আপনার লাশটাকে আমি কোথায় পৌঁছালে আপনার বাড়ির লোকেরা সন্ধান পাবে, একটু বলবেন না সুবহানাল্লাহ? কাঁধে করে লাশটা, তখনও মরেনি, কাঁধে করে নিয়ে যাচ্ছে, চাচাজির সাথে কথা বলছে। চাচাজি বলছে, বাবা মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান আছে, তুমি যদি ওখানে নিয়ে যাও আমার সন্ধান সবাই পেয়ে যাবে। কিন্তু দূরের রাস্তা, ঘাড়ে করে লাশটা নিয়ে যেতে যেতে বেশ একটু দূরে চাচাজি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হলে ফেলে দিয়ে পালাতাম, কে মেরেছে জানি না, মরুভূমি জায়গা, কেউ নাই, শুধু চাচা আর ও একা, চারদিকটা ফাঁকা, কোনো মানুষ তো পায় না দেখা। না, লাশটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিয়ে দৌড়াতে মদিনা শরীফের বাজারে পৌঁছে গেল। গিয়ে বলছে, ও মদিনা শরীফের দোকানদারেরা, এদিকে এসো, দেখো ওখানে একটা লাশ পড়ে আছে। কার বাপ, কার চাচা, কার পাড়ার মানুষ, একটু দেখো। একদল মানুষ চলে আসলো। সন্ধান হতে দুটি ছেলে চলে আসলো, এসে বলছে, আমার আব্বা কে মেরেছে বলো। তখন ওই আব্দুস সালাম শিকারী
খুনি আসামি। ও বলল মার্ডার কেসের আসামি সন্ধান আমার কাছে আছে, সব পরিচয় বলে দেব, দাফন কাফন যা করলে হয় করে দাও। আর তখন পিরিয়ডটা চলছে, রাজত্ব চলছে হযরত ওমরের বিচার মানে তলোয়ার চালানো হবে কি হবে না? কতরুন ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই দাফন কাফন হয়ে গেল, টুক 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 করে হযরত ওমরের কাছে পৌঁছে গেল। ওমর রাজদরবারে আছে। এই দুটো ছেলে গিয়ে যখন জানালো, হযরত ওমর বললেন ওই ব্যক্তিটাকে আমার কাছে পাঠিয়ে দাও। যখন পাঠিয়ে দেয়া হলো, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ভিতরে যেই ঢুকেছে, ইসলামের তারিখে ইসলাম আপনার সাক্ষী দিচ্ছে, যখন ভিতরে ঢুকেছে ওমর সমস্ত কথাগুলো শুনে যে আমি তীর মেরেছি, হরিণের লাগেনি, লেগেছে চাচাজি। আমি গালে একটু পানি দিয়ে কাঁধে তুলতে তুলতে জিজ্ঞাসা করেছিলাম, চাচাজি আপনি যদি মারা যান আপনার লাশটাকে কোথায় পৌঁছাবো, ছেলেরা সন্ধান পাবে একটু বলেন। সেই মতো আমি ছেলেদের খবর দিয়েছি, আর এখন আপনার দরবারে এসেছি, কোরআনের বিধান অনুযায়ী যা শাস্তি হবে আমি মেনে নেব। হযরত ওমর অবাক হয়ে গেল, এ কেমন ইমানদার, কেমন কলেমা পড়েছে, এর দিলে কেমন খৌফ ইলাহি, আল্লাহর ভয়। হযরত ওমর পরীক্ষা করার জন্য একটু বললেন, তুমি যখন মেরেছো কেউ ছিল? বলল না। কেউ জানে? বলল না। বলছে এখন তো আমার বিচার মানে হলো তলোয়ার চালিয়ে দাও, তোমারও দেহ থেকে মাথা দুটুকরো করা হবে। তাহলে তুমি যদি বাঁচতে চাও একটু কথাটা ঘুরিয়ে দাও, আমি মারিনি, রাস্তায় পড়েছিল, খবর দিচ্ছি। তখন ওই আল্লাহর শিকারী বান্দা আব্দুস সালাম শিকারী ওপেন উচ্চ কণ্ঠে বলেছিলেন, ওমর এ কথা বলবেন না, আল্লাহর রাস্তায় তওবাটি পড়ে নিন, আমি কলেমা পড়া মুসলমান, আমার তীরের আঘাতে যদি তার প্রাণ চলে যায়, কোরআনের বিধান অনুযায়ী যদি আমার শিরচ্ছেদ হয়, ওটাই আমি মাথা পেতে মানতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন তারিখ ঠিক হয়ে গেল, এমন দিনে এর শিরচ্ছেদ করা হবে, বিচার করা হবে। না 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 না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জেলখানার ভিতর থেকে চিৎকার দিয়ে ইশারা করে কাউকে ডাকছে, মুখে আওয়াজ করছে, হাত দিয়ে ইশারা করছে, বলছে আমাকে একটু ছুটি দেন। কেন? বলছে আমার বাড়িতে মানুষের সোনা দানা অর্থ সম্পদ ব্যাংক হিসাবে মানুষ জমা রেখে দেয়, আমি যদি মারা যাই তাদের মালগুলো কে বুঝে দেবে, আমাকে একটুখানি সময় দেন, তাদের মালগুলো আমি বুঝিয়ে ফিরিয়ে দিয়ে আসবো। আর আমার কাছে আমার আব্বা আর মা অত্যন্ত অসহায় দরিদ্র, আমি তাদের একমাত্র ছেলে, ইনকাম করতাম, কিন্তু আমি যখন মারা যাচ্ছি আমার আব্বা মা জেনে যাক আমার ছেলে আজকের গর্দান দিয়ে দিচ্ছে, মাথা দিয়ে দিচ্ছে, আমার দুটো ছোট দুধের বাচ্চা আছে গো, আমার বিবি আছে, তাদের সাথে একটু শেষবারের মতো দেখা সাক্ষাৎ করে নি। কিছু মানুষ বলছে মরণের ভয়ে পালাতে চাইছে, ওর ভিতর থেকে একজন বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর সত্যবাদী ইমানদার বান্দাকে ছেড়ে দেন, যদি ফিরে না আসে তার জন্য জামিনদার আমি, প্রয়োজনে আমি গলা কাটাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দেয়া হলো, একদম দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে রে। গোটা এলাকায় খবর দেয়া হলো, ও গ্রামের মানুষেরা, কার সোনা দানা সম্পদ আমার কাছে আছে, চলে এসো চলে এসো, তোমরা তোমাদের মালটা বুঝে নাও, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না। সমস্ত ব্যাপারটা যখন খুলে বলল, গ্রামের মানুষ যত কাঁদে, দুটো ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চা তত কাঁদে, আব্বার মা তত কাঁদে রে, নিজের বিবি কাঁদছে। তখন ওই যুবকটি বলছে, আব্বা কাঁদবেন না, কাঁদবেন না, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি কোনোদিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি কোনোদিন। যদিও কিতাবের মধ্যে এসেছে এই গায়ের চামড়া ছাড়িয়ে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেয়া হয়, একবার নয় দুবার নয়, বারবার যদি জুতো বানিয়ে দেয়া হয়, তারপরও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। না না না, ও আব্বা
আব্বাজি আমাকে ক্ষমা করে দেন, ও আম্মাজি আমাকে ক্ষমা করে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা এমন করে কথা বলছে, না 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 আমাকে ক্ষমা করে দেন। বলছে কোথায় যাবি রে? বলছে ওমরের দরবারে, আমার শিরচ্ছেদ করা হবে, আমাকে ক্ষমা করে দেন। মা যত কাঁদে, বাচ্চা দুটো তত কাঁদে, একদিকে আব্বা আর একদিকে মা, দুজনকে ধরে ক্ষমা চাইছে, স্ত্রীর কাছে ক্ষমা চাইছে, আমাকে মাফ করে দেন। যখন ওদিকে দেরি হয়ে যাচ্ছে, শিরচ্ছেদ করবে, নির্দিষ্ট টাইম ওভার হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে, তখন বলছে আপনারা আমাকে আর আটকাবেন না, ছেড়ে দেন, আর আটকাবেন না, আমার দেরি হয়ে যাচ্ছে, গলা কাটাতে হবে, শিরচ্ছেদ হবে। এদিকে সবাই দেখছে এদিক ওদিক, কখন আসবে, সময় তো কাছাকাছি, কখন আসবে। দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, কাছাকাছি পৌঁছে গেছে, সময় ওভার হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলছে, এ জাল্লাদ তলোয়ার চালাবে না, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, তলোয়ার চালানোর আদেশ দেবেন না, একটু অপেক্ষা করুন, আমি খুনি আসামি এখনই হাজির হয়ে যাচ্ছি। পিছন থেকে দিকে তাকিয়ে হযরত ওমর বললেন, ও জাল্লাদ এখন তলোয়ার চালাবে না, একটু অপেক্ষা করো গো। একটা আওয়াজ ভেসে আসছে, সবাই তাকিয়ে আছে, কি আওয়াজ চলে আসছে? এমন মানুষ কোথায় জীবন দেওয়ার জন্য আগিয়ে চলে আসবে? না 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 না, তাকিয়ে তাকিয়ে দেখছে বীরের গতিতে ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে আব্দুস সালাম শিকারী হাজির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই বয়স্ক মানুষটা জামিনদার হয়েছিলেন, তাকে সাইড করে দেয়া হলো, শিকারীকে সামনে হাজির করা হলো, শিরচ্ছেদ করা হবে। যাদের জিজ্ঞাসা করা হচ্ছে দেরি হলো কেন, যখন ছোট ছোট বাচ্চা দুটোর কথা বলছে, যত মানুষ ছিল সবাই কাঁদছে। যখন আব্বা আর মায়ের কথা বলছে, আমার আব্বা মা আমাকে ছাড়তে চায় না, খুব কাঁদছিলেন, তাদের বোঝাতে একটু দেরি হয়েছে। যাদের বাপ মারা গিয়েছে ওরা দু ভাই ডুগরে কেঁদে উঠে বলছে, ইয়া আমিরাল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের বুকটা ফেটে যাচ্ছে গো, আমাদের আব্বা চলে গেছে, আব্বা আর ফেরত পাবো না। তবে এই রকম খাঁটি মুসলমান, সত্যবাদী মুসলমানকে আমরা আমাদের আব্বার পক্ষ থেকে এনাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিলাম? খৌফে ইলাহি, আল্লাহর ভয়। বলুন, আমি দুটো কথা শোনালাম, এর উপরে অন্তর কেঁপে যাওয়ার মতো না বাবা? আমরা আমাদের প্রত্যেকের জীবনে ভুল কম আর বেশি আছে না নাই? বালিশে মাথা দিয়ে কাউকে বলবেন না, বালিশে মাথা দিয়ে একা একা ভাববেন, যেই দেখবেন যে হ্যাঁ আমি ভুলগুলো সব আস্তে আস্তে ভেসে আসছে, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, খালেস দিলে আল্লাহর কাছে কাঁদুন, কাঁদুন, ছেলে মেয়ে বউ বাচ্চা কারো জানানোর দরকার নেই, একা কাঁদুন, কাঁদুন যে আল্লাহ তুমি সব জানো কি অপরাধ করেছি। শ্রোতা বক্তা হুজুর মৌলভী সাহেব সবারই এটা হওয়া উচিত, কথা ঠিক কি না? আমি উঁচু চেয়ারে বসেছি, বড় জামা গায়ে দিয়ে আমি ধোয়া তুলসী পাতা, তা নয়, সবারই ভুল আছে। আল্লাহর কাছে আমাদেরকে ঠিক নির্দিষ্ট একটা সেফ সাইড টাইম মনে করে সেই সময়টা আল্লাহর কাছে একটু কাঁদার দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে ওই মন মানসিকতা যেন তৈরি করে দেয়। বলুন আমিন। আর একটু মহব্বতে বলবেন না আমিন। আমার আলোচনা এতক্ষণ করলে আপনাদের কি অসুবিধা লাগছে বাবা? আলহামদুলিল্লাহ, কারণ আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি একটু স্পিড কথা বলি তো, এই জন্য আমি তোমার যদি জিজ্ঞাসা করি, বুঝলেন? আল্লাহ, চলো চলো, কোথায় বলতে বলতে এদিকে এসেছিলাম? আপনাদের নাম মনে থাকলো, আমাকে তো মনে রাখতে হবে। আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর আবেদ বান্দা যখন বললেন আমি জেনার সাথে যুক্ত নয়, গ্রামের শান্তিপ্রিয় মানুষরা এসে বলল হুজুর এই কাজ করেনি। আর তখন যারা ঘর বাড়ি ভাঙছিল তারা বলছে হুজুরকে প্রমাণ দিতে বলো, মনে আছে তো?
এই কথা বলতে বলতে আমি জেনার সাথে আর এই খৌফ ইলাহিটা যোগ করে দুটি কথা বলেছি। আমরা সবাই মিলে যদি একটু তাকবীর দিই অসুবিধা হবে বাবা? তাকবীর দিলে কি অনেকক্ষণ ধরে বসে আছে। আমার তো ইউটিউব ফেসবুকে প্রচুর বক্তব্য আছে, যারা শুনে জানে আমি অন্তত 15-20 মিনিট আধ ঘন্টা ছাড়া একটু তাকবীর দেওয়াই। আমি নিজেও দিই, মানুষও দেয়। তার কারণ মাঠে যখন জন কাজ করে একটু নাস্তা, যে পান খায় তার পান দেয়, যে বিমল খায় তার বিমল দেয়, যে বিড়ি খায় তার বিড়ি দেয়, দেয় কি দেয়? তাহলে কি মনটা একটু ফ্রি হয়। তা আপনারা চাষ করতে বসেছেন, দয়ার নবী বলেছেন আর দুনিয়া ওমাজরাতুল আখিরা, এখানে চাষ করবে যে ফসল তুলবে কবরে সে, ঠিক কি না? চাষ করতে গেলে আগে একটু বীজ ফেলতে হয় না অল্প করে, সেই বীজ থেকে ধান থেকে বীজ হবে, বীজ থেকে অনেকগুলো বীজ তৈরি হবে, ওখান থেকে তুলে তুলে এবার 6 ইঞ্চি ছাড়া ছাড়া 1 ফুট ছাড়া ছাড়া তারপরে ধান হবে গাছ থেকে ধান। তো আমরা তো চাষ করতে বসেছি, সবাই মিলে তাকবীর দিই, অন্তত একটু জোরে দেবেন। যে কুটুমগুলো এসে ঘরে বসে আছে, শুয়ে আছে, ওদের ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে গিয়ে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো যদি খাটে ঝেড়ে দেয়, বুঝলেন? কিছু জামাই আছে গো খাট থেকে নড়ে না, মনে হয় যেন মেয়ে গর্ভবতী না জামাই গর্ভবতী, টোটালে নড়ে না। আর শ্বশুর বলে জামাই শালা বলে আমার দুলা ভাই, তাই মানে এও কিরম রুহু ও যেরম ফেরেশতা। কই কোচির মুসলমানের দিন তখন তো ঘরে শুয়ে থাকে না, তখন খালি বলে কখন হবে কখন হবে। কেন মুসলমানি দেওয়া ফরজ নাকি? এটা সুন্নত, সুন্নতটা পালন করার জন্য কত কিছু হয়। আর এই জলসা উপলক্ষে দাওয়াত করেছে বাড়িওয়ালা, ও যেরাম ওর কুটুমও সেরাম, এসে বলছে শরীরটা খুব একটা ভালো না। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? হসপিটাল ফাঁকা ছিল না, তুই সেখানে যা। মানে বলতে চাইছে ঠান্ডার সময় ভাত দিবি, দে খেয়ে দুটো বাড়ি চলে যায়। আর যদি থাকতে হয় জায়গাটা ঠিক রেডি করে রাখ, যেন কোনো রকম ঠান্ডার কষ্ট না হয়। আর বাড়িওয়ালাও কিছু বলে না। তা কই জমি ট্রাক্টর ভাড়াই করবে জমি চাষের জন্য, ট্রাক্টর আসবে জমি ঘুরবে চলে যাবে, টাকা দেবে? বলে না, মাটিটা ঠিক করতে হবে। তাহলে ট্রাক্টর কে যখন দাওয়াত করা হচ্ছে, ট্রাক্টর যখন আনা হচ্ছে সুন্দর করে চষে মাটি করার জন্য, ঠিক তদ্রূপ মনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী, যাদেরকে মিলাদ উপলক্ষে দাওয়াত করা হয় শুধু কি খাওয়ানোর জন্য না মিলাদ উপলক্ষে একটু বসা ও শোনার জন্য? কোনটা? কিন্তু তাদেরও মানবতা নেই, মান সম্মান নেই। বাড়িওয়ালাও বলতে পারে না যে ভাই, জামাই, খোকা, মামা, খালু, ভাগনা, যে যে সম্পর্কে তুমি আমার বাড়ি এসেছো, আমার মেহমান, তোমাকে সেবা যত্ন যতটুকু করার করেছি, আমার হক আমি আদায় করছি, তোমার হকটা তুমি আদায় করো। বলে না, ও কথা বললে বন্ধু চটে যাবে, বন্ধু বেজার হবে, ও কথা বলা যাবে না। খেলা যখন হয় তখন ডেকে ডেকে খাওয়াতে হয়, খাওয়াতে হয় না? খেলা যখন হয় ডেকে ডেকে, ও ভাই এসো তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই সবার দিন গ্যাস থেকে নামানোটাকে বলছে লিয়া লিয়া, পার্থক্য। চলুন সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এরকম হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? আল্লাহর নাম একটু বলেন না বাবা, কারো জবান যেন বন্ধ না থাকে। আমরা লোক যেমন আছি আওয়াজ তেমন হবে, কি ঠিক কি না? লোক যেমন আছি আওয়াজ তেমন হবে। আল্লাহর নামের ধ্বনি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, চলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। চলুন, আমার নাম সাদ্দাম আলী, যতটুকু যা বলছি খোলাখুলি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোথায় আলোচনা করতে করতে ছেড়েছি আমি ভুলে যাইনি, আমার মনে আছে। আপনি ব্রেনে ধরে থাকতে পারলেই হবে। কি বলতে চেয়েছিলাম? আল্লাহর আবেদ বান্দাকে বলা হলো, আপনি যখন জেনা করেননি, প্রমাণটা তাহলে আপনিই করুন। হুজুর বললেন, ঠিক আছে বাবারা, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সাহায্য চাইছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওগো আল্লাহ, কেন আল্লাহর ফোন নাম্বার কত জানেন? অনেকে জানে কিন্তু এই মুহূর্তে হোবলেস হয়ে ভুলে গেছে, আর অনেকে টোটালি জানে না। ও বুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097
নদিয়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 2443 ফজরের ফরজ নামাজ করা, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এবার মিলিয়ে নেন 2443 প্রেমিক প্রেমিকার কাছে যখন ফোন করে, হ্যালো, শিয়াড়ার ভিতর আলু কি করে গেল, পাশের লোক কেউ শুনতে পায় না বলো, কারণ যে ফোন কানে ধরেছে তার কানে আওয়াজটা যাচ্ছে, ঠিক কি না? মসজিদটা হলো আমাদের জন্য ফোনের জায়গা। ইমানদার ঢুকে গেল, আল্লাহু আকবার, ফোন কল লেগে গেল, ইমানদার বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়ে এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদে, আওয়াজ চলে আসলো, আগো আল্লাহ আমি তো অপরাধ করিনি, কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, তুমি তো জানো, কেউ না জানে, তুমি তো জানো, ওগো আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে ওই বাচ্চার বাপকে। আজকে সব বাড়ি চলে যেতে বলো। হুজুর পীর সাহেব যখন গিয়ে বলল, আল্লাহর আবেদ বান্দা গিয়ে যখন বলল, যাও বেরিয়ে চলে যাও, আজকের কোনো কথা হবে না, যেদিন বাচ্চা ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকে তুমি চলে যাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, উত্তেজিত জনতা বলল, মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালিয়ে যাবে, ভাব ভালো নয়। কিন্তু গ্রামের শান্তি প্রিয় মানুষ যারা, তারা বললেন, হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমন চলতে উভয়ের দু গ্রুপের ভিতরে একটা উত্তেজিত জনতা আর একটা শান্তিপ্রিয় জনতা, দুজনের মধ্যে একটা দুদলে ভাগ হয়ে গেল, দুটো গ্রুপে ভাগ হয়ে গেল। বলল ঠিক আছে, বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, একদম শর্ট। কেন বলেন তো? আগে লোক আঁক চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায় বাবা। বাজারে গেছে, কত করে গেলাস? বলছে 10 টাকা, বলছে 2 গ্লাস দে, ঠেকিয়ে দিল, হলারে চলে গেল চেম্বারে, 2 গ্লাস খেয়ে বলছে তো মারাত্মক ব্যাপার, কাজ হোক আর না হোক চেম্বারে তো জমা হয়েছে। তাহলে এখন আর লোকের আঁক চিবানোর মতো ধৈর্য আর নেই। আগে হলুদ লঙ্কা কি বলে ওটা বেটে খেত, হাওয়ান দিতে, মিক্সচার এই আপনার শিলে, আর এখন মিক্সচারে টেস্ট কম হয় হোক, বলছে টেস্ট কম হবে মানে আমরা সানরাইজের মশলা দেবো, আর টেস্ট যা হোক আর না কালার ঠিক আসবে, তার জন্য তখন রং আছে, ঠিক কি না? দিচ্ছি আমি, পরে বলেছিলাম না মাথায় বাজ পড়বে, প্রমাণ নাতে যাবো, হুজুর ভুলে গে, অত সহজ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় এসে গেল। একদল লোক বলছে হুজুরের 12টা বাজিয়ে দেবো, বড় বড় যাই লোক দেয়, এবার ওর মাথার টুপি খুলে নেবো, এই করব তাই করব। কারণ আলেমদের একটুখানি ভুল হলে লোক অনেক বড় করে দেখে, কি দেখে না? নামাজি লোক, দাড়িওয়ালা লোক একটু ভুল হলে বড় করে দেখে। হুজুর যদি দৌড়ে যায়, বলে হুজুর দাওয়াত আছে, কথা খাবে নাকি? হুজুর যদি আসতে যায়, বলে হুজুর খেয়ে নড়তে পারো না? হুজুর যদি মাথা নিচু করে যায়, বলে হুজুর মাথাটা একটু উঁচু করো, তুমি আমার কাছে ইমাম সাহেব একটু দেখি। আর হুজুর যদি উঁচু হয়ে যায়, বলে আমার কাছে মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আস্তে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। কিন্তু ঘোষ যদি ওর বোর আপনার কোলে উঠে বসে, বলে আমার গা গয়লা,
মাছওয়ালা যদি এসে ভাবির হাত ধরে টানে, বলছে ও সেই সেই ওই পাড়ার সেই এ না, ও সব ঠিক আছে। আর বাচ্চার স্কুলে লেগে ভাবি ভিতরে দিয়ে যদি রাস্তায় অন্য লোকের মোটরসাইকেলে উঠে চলে যায় বসিরহাট, টাকি ঘুরে আসে, তখন ওই এমন করে ম্যানেজ করবে সব ঠিক আছে, শুধু মলি সাহেব না দেখে। এটাই তো ব্যাপার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা ডেলিভারি হয়ে গেল, হুজুরকে ডাক, শোয়ানো আছে বাচ্চা, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা। কথা বললাম মাত্র কয়েক ঘন্টা। যখন হুজুরকে ডাকা হলো, হুজুরকে বলা হচ্ছে, ও হুজুর এবার তুমি প্রমাণ করে দাও, এই তো বাচ্চা শোয়ানো আছে। হুজুর বললেন, আমাকে আবার 2 মিনিট টাইম দাও। হুজুর বললেন, আমাকে আবার 2 মিনিট টাইম দাও। যেই টাইম চেয়েছে, এরা বলছে সেদিন টাইম নিল, আবার আজকে টাইম, তার মানে কোন রকম ম্যানেজ করতে চাইছে। কিন্তু হুজুর যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওগো আল্লাহ, আমি অপরাধ করিনি, কে করেছে তুমি তো জানো, তুমি আলিমুল গায়ব অন্তর্যামী, তুমি তো মনের খবর জানো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর তোমাকে কাঁদতে হবে না। বাচ্চা যেখানে শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে গিয়ে তুমি কথা বলো, দেখবে আওয়াজ চলে আসবে। ওই বাচ্চার বাপকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই হুজুর ঘুরে এসে বলছে, এই বাচ্চা বলে দেবে এই বাচ্চার বাপকে, লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে। ওইটুকু বাচ্চা ও আবার কথা বলতে পারে, সবে মাত্র হয়েছে কয়েক ঘন্টা বয়স। কিন্তু মনে রাখুন বাবাজি, এই পৃথিবীর জমিনে মোট 3টে বাচ্চা কথা বলেছিল। কটা বললাম? 3টে। আমি ঘটনা বলে সময় নষ্ট করব না, শুধু একটু ধরিয়ে দিচ্ছি, বাচ্চা শোয়ানো আছে মনে থাকবে তো, শুধু একটু মনে করিয়ে দিচ্ছি। আপনারা ওয়াজ খুব শুনেছেন, কি ওয়াজ বলেন তো? বাবা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা এই করেছে। লোক বলছে, এই ইউসুফ জুলাইখার ক্যাসেট বিখ্যাত, হুজুর দেখে লিয়া 15,000 টাকা ভিজে। কিন্তু তার থেকে শিক্ষণীয় বিষয়টা পান। যেমন বাদুড়িয়ায় খোলাপোতায় বোর্ড দেওয়া আছে, দেখবেন জঙ্গলপুর কি বাগজলা মালঞ্চ এরকম করে বোর্ডের পাশে তীর দেওয়া থাকে না কেন? তার মানে বলতে চাইছে মালঞ্চ যেতে চাইলে এই শ্মশানের রাস্তায় যাও। খোলাপোতা থেকে তুমি বাদুড়িয়ার দিকে যদি যেতে চাও বসিরহাট। তাহলে আমরা হুজুররা আমাদের ডাকে লোক কেন? এই তীরটা বার করার জন্য। যেমন একটা ছোট্ট কথা বললে বুঝতে পারবেন। কখনো হয়তো আমার ক্যাসেটে শুনেছেন সোশ্যাল মিডিয়া, এখন তো সব ফেসবুক ইউটিউবের সময়। সেই দিল্লির বিহারি খোলাপোতায় নেহালপুর বেড়াতে, ধান্যকুড়িয়ায় বেড়াতে, ধান্যকুড়িয়ায় যখন বেড়াতে এসছে, যার বাড়ি এসছে সে আছে দিল্লি, ও ছোট ভাই আছে বাড়ি। তাই একটু হেউড়ো গোমলার লোক, বাংলা ঠিকঠাক বলতে পারে কিন্তু মূর্খ ছেলে, আর ভাই শিক্ষিত দিল্লি থাকে। বড় ভার বন্ধু আসছে, তোর বলেছে কচি চাপা পুকুরে একটু যাস কোন দে, আমার বন্ধু যাচ্ছে মোটরসাইকেলে করলে বাড়ি যাস, আর 2 দিন 4 দিন থাকবে, খেজুরের টাটকা গুড় দিয়ে একটু খাওয়াবি, বোঝাবি। তা বললো ঠিক আছে। এই কথাটা বলে মোটামুটি চলে এসছে। এসে বাড়ির কাছাকাছি এসে একটা তাল গাছ দেখেই বিহারি বলছে, দোস্ত ইয়ে কি চিজ হ্যায়? ইয়ে হিন্দি বোঝে, এখনো ছেলেদের হাতে মোবাইল, বাচ্চা কাচ্চা দেখবেন ফ্রি ফায়ার খেলে হিন্দি কথা বলছে। তা হিন্দি বোঝে, ও বলতে পারে, আর ও বাংলা হালকা বোঝে, বলতে পারে বিহারি। তা ইয়ে বিহার বাঙালি মনে মনে করছে হিন্দি আর কি বলবো, তা তখন বলছে কি চিজ হ্যায়? তো বাঙালি তখন বলছে, দোস্ত ইয়ে তেল গাছ হ্যায়। কি আবার হয় হবে। আর একটু আগে একটা নারকেল গাছ, তা তখন বলছি এ কি? তখন বলছি এ নারকেল হ্যায়। তো বাঙালি বিহারি বলছে, যেই বলেছে ও
একটা বাঁশ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শুকনো নারকেল পড়েছে, বিহারি লাভ দিয়ে গিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে, আরে এ কি চিজ খায়, না রস হয় না শ্বাসে খায়। বাঙালি তখন হিন্দি বলছে, अरे भाई पहले छोबड़ा को छड़ाइए, नारकोल को फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखर दिखे चेये चलছে, साला कहां से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। তা বাঙালি ইশারা ইংলিশ টোটালে বললো, তুমি ঘরে বসো, আমার ভাইপো ভাত দিচ্ছে, খাও, আমি গোসল করে আসি। 7-8 বছর 10 বছরের বাচ্চা ভাত দিচ্ছে, বিহারি খাচ্ছে, খেতে খেতে বলছে, এ লড়কু ইধার आओ, ডাল, ডিম ভাজা, বেগুন আর মাছ রান্না, চিকেন কষা। বিহারি খেতে খেতে বলছে, বাচ্চু আর কুছ है? বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে, ও মা, বিহারি কাকু বলছে না কচুর তরকারি খাও। ওর মা বলছে, আমাদের ফ্রিজে কালকেকার বাসি তরকারি আছে, তুই বলেছিস কেন? এ ওলা উঠো বলছে, আমি বলি। তা বাসি তরকারিটা বার করে যেই এক বাটি কালকেকার বাসি তরকারি কত বেশি হয়, একটুখানি তাওয়ায় গরম করে যেই দিয়েছে, বিহারি আবার 2-4 বার খেয়ে বলছে, আর কুছ है? এ গিয়ে বলছে, ও মা, বিহারি বলছে আরো কচুলি है। ওর মা তখন কোদালটা দে বলছে, তোর বড় আব্বাদের বাগান থেকে এক ঝাড় তুলে দে, খায় কাক পকেটে লাইলি, এত কচু কোথায় পাবো? বাঙালি গোসল করে এসে নারকেলটাকে ছাড়িয়ে একটা প্লেটে তুলে দিল, ফ্রিজ তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে, বহুত अच्छी चीज है, और रस है, श्वास है। বুঝাতে পেরেছি? এবার বুঝে। তাহলে বিহারি নারকেল কি জিনিস বোঝে না, তাই ছবড়ায় কামড়াচ্ছে। আর বাঙালি বোঝে বলেই ছালটা ছাড়িয়ে ভেঙে দিয়েছে। আমাদেরকে ডাকা হয়, আমি আপনাদের ছোট করতে চাইছি না, বোঝানোর জন্য বলছি, যে বন্ধনটা যে হারাম, গ্রুপ লোনটা যে হারাম, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা চরম অপরাধ, এটা বোঝানোর জন্য, ছবলাটা ছাড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা এসে বলছি, বাবারা বাবারা কি বলবো আমার নবীর দুঃখের কথা, আমার দাদা খুঁজের কথা কি বলবো বাবা, আমার নবীর দুঃখের কথা কি বলতো, তো কি দুঃখ আছে বল। লোক বলছে পুরো ফেটকে দেশ দে, কাগজে লিখে দিচ্ছে, হুজুর দুটো গজল বলো। হুজুর গজল ধরেছে, পুরো দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়ে খাও, ওই গানের নকল। তখন বাইরে থেকে ইবলিসের কিছু চামচা বলছে, এই শালা এতক্ষণ পর আমার গা হুজুরে, চল ভিতরে। কি বাস্তব, কি বাস্তব হচ্ছে না? গানের সুরে গজল, লোক বলছে এবার ঠিক আছে। এই যে জলসার সাথে মেলা বসছে, এটা ইবলিসের চক্রান্ত, ইবলিসের পুরো সাজানো। বলবেন তাই? হ্যাঁ, আমি আজকের বিষয় বলিনি, যখন বলবো না, কারণ আমার সময় 10টা পর্যন্ত ছিল, এরা 15-20 মিনিট তুলতে দেরি করেছে, তাই 15-20 মিনিট হয়তো একটু বেশি বলবো। 15 মিনিট অলরেডি হয়ে গেছে, হুজুর আসবে। আমি শুধু যে কথাটা বলছি একটু বলে দিই। কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা শোয়ানো আছে, মনে রাখুন, আমি দিয়ে দিচ্ছি, একদম শর্ট করেই বলছি। কথাটা বলতে গেলে অনেকটাই বলতে হয়, কিন্তু সারাংশ এটা আখ চিবাতে দেবো না বলেছি, মনে আছে তো? গ্লাসে দিচ্ছি, দেন খান। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরে বিক্রি হয়েছিল, তাই তো? মজা শুনেছেন, আমি ঘটনা বলছি না। বাদশা কিনে নিয়ে বাড়ি গেল। আস্তে আস্তে আমার নবী যখন কিছু বলবেন না, আসছে, তাহলে আমি ও কথাটা আর বাড়াচ্ছি না। বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে আল্লাহর আবেদ বান্দা বলল, বাচ্চা বলো তোমার বাপকে। বাচ্চাটা তখনই সামনে দাঁড়িয়ে বলল, শোয়ানো অবস্থায়, কয়েক ঘন্টার বাচ্চা, সে বলল, আমার বাপ হলো পাহাড়ের পাদদেশে শুয়ে থাকা ছাগল চরানো রাখাল, অর্থাৎ বকলমের জুরায়েজ হলো নির্দোষ। একটু বলবেন সুবহানাল্লাহ। সাথে সাথেই জিজ্ঞাসা করা হলো, গ্রামের মানুষ পায়ের ধারে বসে পড়ে বলল, হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কি ভুল? আমরা আপনার ঘরে ভেঙেছি। হুজুর বলল, বাবা ভুলটা তোমাদের নয়, ভুলটা আমার। কি ভুল করেছি আমি? আমি তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত ছিলাম। মা চাইছিলেন কি?
পানি। আমি এতটাই ওদিকে মগ্ন ছিলাম, মা কষ্ট পেয়েছে, আল্লাহর আরশে খবর পৌঁছে যাওয়ার জন্য আমার কপালে রিয়াকশন ঘটেছে। আচ্ছা বলুন, মায়ের ডাকে সাড়া না দেওয়ার জন্য আল্লাহর আবেদ বান্দা, তার জন্য যদি এটা হয়, আর আমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে আমাদের কপালে বাজ পড়ছে কিনা? আগে আই বুড়ো মেয়েরা বাড়ি থেকে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না পালায় না? এটা কি মাথায় বাজ পড়া নয়? বুঝতে পারলাম, কথা আর বাড়াবো না। যিনি এখন আসছেন অজনসিহত করবেন, আমি তিনি আসছেন, আলোচনা করবেন। আমার সময় একদম শেষ, কথা আর বাড়াবো না। একটি বিশেষ ঘোষণা, যারা এমন অনেক ব্যথা আছে, কষ্ট আছে, ডাক্তার দেখিয়ে কোনো রিপোর্টে ধরা পড়ছে না, এরকম কিছু ব্যথা আছে না? এমআরআই করে, ছবি করে, এক্সরে করে ধরা পড়ছে না, যন্ত্রণা, ব্যথা, কষ্ট, নানান এরকম কিছু সমস্যা আছে। আর নেশা, মদ, হিরোইন, গাঁজা, চুল, এ ধরনের নেশা, আমি চেষ্টা করব ওই রোগীকে একটু ট্রিটমেন্ট করার। যদি সেরকম থাকে, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, ভীষণ যেন সবসময় মাথা গরম, এ ধরনের যে রোগগুলো অন্যান্য জায়গায় গিয়ে সারছে না, ডাক্তার, কবিরাজ, এক্সরে, রিপোর্ট, এমআরআই করে শেষ সারছে না, সেরকম রোগী থাকলে যোগাযোগ করবেন সপ্তাহে একদিন, শনিবার, বাকি অন্য দিন ফোন করবেন না। ফোন করার টাইম শনিবার বেলা 10টা থেকে আসরের আগে পর্যন্ত, বাকি আমাকে ফোন, ওই বিষয়ে ফোন করবেন না। এই পর্যন্ত সমাপ্তি করছি। ওই নিয়ে আসেন, আমি তো এই জন্য কথা শেষ করে দিলাম, নিয়ে আসেন, তাহলে আবার 10 মিনিট বলি। কারণ